আজ আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এর তরফ থেকে এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজানের নির্দেশে আমরা আইএসএফ এর যে ভাঙড়ে যারা নেতৃত্ব দেই, ব্লক নেতৃত্ব এবং অঞ্চল নেতৃত্ব সবাই মিলে আজ এই মিডিয়া প্রেস বাইট করতে আমরা বাধ্য হচ্ছি যে ভাঙড়ে যে এই ঘর নিয়ে যে সার্ভে করে ঘর যারা আইএসএফ করেছে যা তাদের কোনো ঘর হবে না, যে এই আইন বিরোধী কথা যে বলেছে তার বিরুদ্ধে আমরা ধিক্কার ও নিন্দার জানাই। একদম সংবিধান বিরোধী কথা এটা। আমরা এই কথাকে কোনো দিন প্রশ্রয় দিইনি, আমরা ভাঙড়ের মানুষ এই কথাকে কোনো দিন প্রশ্রয় দিইনি। সেই বিষয়টা মাথায় নিয়ে আমরা বিডিও অফিসে যাই, বিডিও অফিসে গিয়ে লিখিত জমা দিই যে আমরা ডেপুটেশন দেবো এই বিষয়। তো সেই বিষয়ে বিডিও স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা আপনাদের কাছ থেকে 1 সপ্তাহ সময় চেয়ে নিচ্ছি। 1 সপ্তাহ সময়ের ভিতরে যদি না যারা ঘর পাওয়ার যোগ্য, যাদের নাম কাটা গিয়েছে তাদের যদি না ঘর পাইয়ে দিতে পারি, তাহলে তখন এসে আমার কাছে আপনারা জানাবেন। আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান সেই বার্তাটা ওনার কাছে পৌঁছায়। উনি শান্তিপ্রিয়, সংবিধান সাথে করে নিয়ে কথা বলে। উনিও আশ্বাস করেছে ঠিক আছে 1 সপ্তাহ সময় আমাদের দেওয়া হোক, দিয়েছে, তোমরা সেই বিষয় ফলো রাখো। প্রত্যেকটা মানুষ, ভাঙড়ের মানুষ যে তোমরা আতঙ্কে আছো যে আমরা ঘর পাবো না, সরকারি প্রকল্প কাটার কারুর অধিকার নেই 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 নেই। সে লক্ষ্মীর ভান্ডার বলো, বৃদ্ধ ভাতা বলো, কৃষক বন্ধু বলো, যেটাই বলো, সরকারি প্রকল্প কাটার কারুর ক্ষমতা নেই। আর নওশাদ সিদ্দিকী ভাইজান নিরীহ মানুষের অধিকার কিভাবে পাইয়ে দিতে হয় সেটা আমাদেরকে শিখিয়েছে এবং তিনিও সাথে থাকবে। এই 1 সপ্তাহের ভিতরে ভিডিও স্যার যদি আমাদের এই সংশোধন না করে দিয়েছে, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নওশাদ সিদ্দিকী ভাইজানের সাথে নিয়ে আমরা বিডিও অফিসে কিভাবে ডেপুটেশন দিতে হয় আমরা পশ্চিমবাংলার মানুষকে আরেকবার দেখিয়ে দেবো। আর একটা জিনিস, এটা আতঙ্ক ছড়ানোর আর একটা কারণ হলো আপনারা যে ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। 15 তারিখে জানেন ওদের একটা বড় মিছিল আছে, সেই মিছিলে লোক হবে না। ওরা এটা জেনে গিয়েছে যে বুথে বুথে মিটিং করছে, মিটিংয়ে 10 জন 20 জনের বেশি লোক আসছে না, সেই হিসাবে কিভাবে এত লোক করবে, সেই জন্য এই আতঙ্কটা ছড়ানো হচ্ছে। আমরা ভাঙড়বাসীর কাছে আশ্বস্ত করতে চাই যে আপনার আতঙ্ক হওয়ার কোনো জায়গা নেই। আমরা আমাদের এমএলএর তরফ থেকে আশ্বস্ত করছি, 1 সপ্তাহ সময় দিয়েছে, যাদের ঘর নাম কাটা গিয়েছে তাদের নাম পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। কিভাবে দিতে হয়, কিভাবে আন্দোলন করতে হয়, আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানের সঙ্গে নিয়ে, ভাঙড়বাসীকে সঙ্গে নিয়ে বিডিও অফিসে গিয়ে দেখাবো সাধারণ মানুষের ঘর কিভাবে এবং আরো যা প্রকল্প আছে কিভাবে পাইয়ে দিতে হয় আমরা আরেকবার মানুষকে দেখিয়ে দেবো।